এই হচ্ছে কপিলধারা, মা নর্মদার এক রৌদ্ররূপের নিদর্শন। অপূর্ব সুন্দর। এখানে আমরা প্রায় 50 মিটার দূরে দাঁড়িয়ে আছি, তাও প্রচুর জলের ছাট এবং ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগছে। চতুর্দিকে জলের ছাট উড়ে বেড়াচ্ছে, আর ওই যে সবাই নিচে নেমেছে, ওইখানে আমিও নামব। নেমে এসেছি এই নিচে। তবে এই নিচে নামার একটাই কারণ, একটা বিশেষ লোভে আমি এই নিচে নেমেছি। হ্যাঁ, লোভ, বিশেষ লোভ। ছবি তোলা, ভিডিও করা, এই লোভ মনে হচ্ছে কি? মনে হওয়াটা অস্বাভাবিক নয়, তবে ওটা তো কারণ আছেই। এছাড়া আরও একটি কারণ, এই কপিলধারা থেকে এনাদের তুলে নিয়ে যাওয়া। এই লোভে এই নর্মদাতে আরও বেশি করে আসা, মা নর্মদার কাছে আরও বেশি করে আসা। বহু গুণীজনের মুখে শুনেছি, নর্মদা থেকে যে পাথরই তোলো সেই পাথরই দেবাদিদেব মহাদেব সাক্ষাৎ। তাই এনাদের তুলে নিয়ে বাড়ি চললাম রুমালে বেঁধে, কারণ অনেকটা উপরে উঠতে হবে। আবার দেখছি জলের গতি বেড়েছে। ওই যে উপরে আমার মা আর বাপি বসে রয়েছে, তারা মনে মনে চিন্তা করছে যে এই আমি কত নিচেই না নেমেছি। তাদের বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। উপরে এলাম যখন, মা আমায় কত যে আদর করলো। বহুদিন পর মায়ের কাছে অমন আদর পেলাম। এই যে মায়ের মন, বাপির মন এখন শান্ত, কারণ আমি তাদের পাশে এসে বসেছি। আর এই যে রুমালে করে বেঁধে নিয়ে চললাম বাড়িতে সেবা করব বলে। এই লোভেই আরও অত নিচে ছুটে যাওয়া। এই প্রবল ধারায় দাঁড়িয়ে মাকে বারবার প্রণাম করি যে মা, দেবাদিদেবকে দেওয়ার জন্যে তোমাকে শত শত কোটি প্রণাম। হর হর নর্মদে, হর হর মহাদেব।